মানুষ তোমার ভালো মন্দ বিচার করে না, তারা শুধু দেখে তুমি তাদের কতটা খুশি রাখতে পারছো। তাদের মন মতো হলে বা মন মতো চললে তুমি সেরা, আর নিজের মন মতো চললে তুমি ভুল। তোমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় একটাও নেই। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। যখন একদম অবুঝ ছিলাম তখন সবসময় সবার মনের মতো হওয়ার চেষ্টা করতাম, সবার মন জগিয়ে চলার চেষ্টা করতাম, তবে তাতে বিশেষ কোনো ফল হতো না। আমি না আমার জীবনে আমার নামে লোকের মুখে খারাপ কথাটাই বেশি শুনেছি। এমন খুব কম লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যাই বলো, খুব কমই আছে যারা আমার নামে দুটো ভালো কথা বলেছে। এমনও হয়েছে আমি যাদের চিনি না, যাদের সাথে আমার কোনোদিন কথাও হয়, তারাও আমার নামে বদনাম করেছে, খারাপ কথা বলেছে। প্রথম প্রথম না ভীষণ কষ্ট পেতাম, খালি মনে হতো কি করলে সবার চোখে ভালো হওয়া যায়। আমি তো মাঝে মাঝে এটাই বুঝতে পারি না ভাই সমস্যা কোথায় আমাকে নিয়ে তাদের। এই যে কথাগুলো বললাম এগুলো বিয়ের আগের কথা। বিয়ের পর নিজেকে অনেকটা বদলে নিয়েছি, নিজের মতো থাকি, নিজের মতোই চলি, খুব একটা কারোর সাথে মেলামেশা করি না। আর এখন কারোর মন জগিয়ে চলারও চেষ্টা করি না। যে ভালোবাসবে আমাকে, আমার খারাপ ভালো দুটো গুণ নিয়েই ভালোবাসবে। আর যে আমাকে ভালোবাসবে না, আমি শতবার মন জগিয়ে চলার চেষ্টা করলেও সে আমায় ভালোবাসবে না। আমি আমার সংসারের কাজবাজ আর আমার ভিডিও করার কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। আমি পাড়াতে বেরাই না। এইসব কাজবাজ থেকে যখন আমি ফ্রি হই তখন সেই টাইমটা আমি শুধুমাত্র আমার বরকেই দিই। আমি মানুষকে বিশ্বাস করতে ভীষণ ভাবে ভয় করি। এই যে আমি পাড়াতে বেরাই না, খুব একটা সবার সাথে মিশি না, কথা বলি না, তাই অনেকেই আমাকে ভাবে আমি সবার সাথে মিশতে জানি না, কম কথা বলি। আসলে আমি মানুষটা কিন্তু একদমই এরকম না। শুধুমাত্র আমার বরেই জানে আমি কি পরিমাণ বকবক করি। আসলে আমার কথা বলার সেরকম যেহেতু কোনো সঙ্গী নেই, তাই বরের সাথে সকাল থেকে রাত্রি পর্যন্ত যত সব ঘটনা, অবান্তর কথা সবটাই বরের সাথে শেয়ার করি। বিয়ের পর আমার একা থাকতে না ভীষণ খারাপ লাগতো। বর তো চলে যেত কাজে, আর মা বাবাও চলে যেত মাঠের বিভিন্ন কাজে। বাড়িতে পুরো আমি একা হয়ে যেতাম, ভীষণই বোর ফিল করতাম। তখন আমার কাছে ফোনও ছিল না। বিয়ের আগে আমি যে ফোনটা ব্যবহার করতাম সেটা আমি বাবাকে দিয়ে এসেছিলাম। ওই সময়গুলো কাটাতে আমার খুব কষ্ট হয়েছিল। রান্না বান্না করে রুমে চলে আসতাম, একা একা জামা কাপড় গুছাতাম, ঘর গুছাতাম। দিন দিন কতই বা ঘর গুছাবো, আমার তো কান্নাই পেয়ে যেত। তারপর আস্তে আস্তে সবটা অভ্যেস হলো। যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করে ফেললাম। এখানে আমি কি নিয়ে একটা বরের সাথে ঝগড়া করছিলাম, কি নিয়ে যে ঝগড়া করছিলাম অনেক মনে করার চেষ্টা করলাম, কিন্তু মনে পড়লো না। চলো আমি মনে করি নেক্সট ভিডিওতে বলবো যে আমি কি নিয়ে ঝগড়া করছিলাম।